পাশে ফ্রন্ট ক্যামেরা কেমন একটু হালকা কালকে পরে চলে এসেছি বেশি ভালো 100। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বুধবার, সকালবেলা ঘুম থেকে উঠে বাবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, তারপরে আমাদের চা বানাবো। আজকে উঠেছি অনেক দেরি করে। অন্যদিন তো এখন না মানে যেহেতু শীতকালে রাত কিন্তু বড়, ওই জন্য সকাল সকাল ঘুম ভেঙে যায়, গরমকালে ঘুম ভাঙতে চায় না। তবে আজকে ঘুম ভেঙে গেছিলো তাড়াতাড়ি, মানে 8টার মধ্যেই ঘুম ভেঙে গেছে, কিন্তু বিছানা ছেড়েছি 9টা 9:30 পরে। এখন একটু তাড়াতাড়ি ওঠা হচ্ছে কদিন ধরে, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। আরও ছেলের স্কুলও ছিল না, সকালবেলা পড়াও ছিল না। বুধবারে সকালে পড়া থাকে না, বিকেলে পড়া থাকে, ওই জন্য একটু দেরি করে উঠেছি। উঠে একেবারে ওই যে ডিম টোস্ট বানিয়ে দিলাম বাবাইকে, আর মা কালকে ওই কচুটা দিয়ে দিয়েছিল। রাত্রেবেলা ওই বাড়ি গেছিলাম না, ওই বাড়ি থেকে এসেছিলাম, তো ওই কচুটা ভাবলাম কি আজকে সেদ্ধ দেবো। তারপরে আবার ফোন করে মা বললো যে যার কাছ থেকে নিয়েছে ওই কচুটা, সে বলেছে 2-3 দিন ঘরে রেখে তারপর খেতে, নইলে হয়তো গলা ধরতেও পারে। তাই আবার বের করে আবার রেখে দিলাম। এই মানে ফ্রিজে তো রাখা লাগে না কচু টচু, বাইরেই রেখে দেবো, শুকালে মানে যত শুকাবে তত ভালো। একটু রোদে দিয়ে রাখলে আরও ভালো হয়। আর বাবার জন্য দেখলে ডিম টোস্ট দিলাম, তার উপর একটু সস মিশিয়ে দিলাম। ফ্রিজে দুধ ছিল, সেটাকে বের করেছি, বললাম ওটা খা, তাহলে সস খাস না। আর ডিমের সাথে দুধ আবার খাওয়া যাবে না, তোমরাই অনেকেই আমাকে কমেন্টে বারণ করেছো একসাথে দেবে না, ওই জন্য একসাথে দিইনি, বললাম ঘন্টাখানেক পরে দুধটা খাস। ও খাবে না, আর খেলোই না। সেই ফ্রিজ থেকে এই 2 দিন ধরে মা এনেছে, পরশু দিনকে দুধটা দিয়েছিল, কালকে তো ওই বাড়ি কাটিয়ে এসেছি, ওই জন্য খেতে পারেনি। 2 দিন ধরে বের করছি বাইরে, আবার ফ্রিজে তুলে রেখে দিচ্ছি, এই করে যাচ্ছি, ও খাচ্ছেই না ওটা। এবার আমি মাকে বারণ করে দেবো, আর যেন ওর জন্য দুধ নিয়ে আসবা না। ওই সপ্তাহে একদিন নাকি রবিবারে ও শুধু দুধ খাবে, তা সেটার জন্য কি 1 সপ্তাহ আগে করে বাসি পচা জিনিস ফ্রিজে রেখে সেটা খাওয়া যায়? আমাকে বলে দিচ্ছে রেখে দাও, আমি রবিবারে খাবো। মানে চিন্তা করো, আজকে সবে বুধবার, আর আমি না একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম সকালবেলায়। মানে এই কদিন ধরে আমার দেখেছি মানে আন্ডি ঝান্ডি তো খাওয়া হচ্ছেই, কালকেও সন্ধ্যেবেলা ওই সিঙ্গারা টিঙ্গারা খাওয়া হয়েছে। আর সকালবেলা করে না যদি একটু গ্যাসের ওষুধ না খাই, তাহলে আমার মানে কেমন একটা অ্যাসিডিটি হচ্ছে, অসুবিধা হচ্ছে। তাই ঘুম থেকে উঠে আগে কিছু খাওয়ার আগেই একটা ট্যাবলেট খেয়ে নিলাম। আমি যদিও ওষুধ টষুধ খুব একটা আমি খাই না, বিশেষ করে গ্যাসের ওষুধ বলো বা ব্যথার ওষুধ টষুধ, এইসব আমি যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু এই কদিন ধরে খেতে হচ্ছে আমার। নইলে মুখটা তিতো হয়ে মানে টক হয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠেই জল খেলেও মনে হচ্ছে মুখ টক, অ্যাসিডিটি হচ্ছে বোধহয়। তো ওই যে চা করে নিলাম, বিস্কুট চা। বাবাই আবার বলেছে হ্যাঁ দেখো দুধ বের করলাম, খেলো না, আবার ফ্রিজে তুলে রাখতে হলো, এখন চা খাবে, তাই লিকার চা ওকে একটু দিলাম। আর ইচ্ছা করেই দিলাম, ওরও কাশি হয়েছে, আমার যেমন ঠান্ডা লেগেছিল কাশি, ওরও এখন দেখছি খোক খোক করে কাশছে। আর কাশির সিরাপ একটা ঘরে রয়েছে, কিন্তু যে কোনো সিরাপই একবার যদি মুখ খোলা হয় না, সেটা যদি 2 মাস মতো হয়ে যায় সেটা আর খাওয়া যায় না। 2 মাস কি 15 দিন হয়ে গেলেও না খাওয়াই উচিত। তো ওই কাশির ওষুধটা আমি খাচ্ছি না, ফেলেই দিয়েছি। একদম পুরো ভর্তিই ছিল, হাফেরও মানে মনে হয় 70%-এর 100%-এর মধ্যে 30% খেয়েছি, 70% ছিল, তা ওটা ফেলে দিতে হলো। কি করবো, মানে মুখ খোলা কাশির ওষুধ আর খাওয়া উচিত না, ফেলেই দিতে হলো। এখন আনলে নতুন করে আনা যায়, আনলে তারপরে আবার ভাবছি কি ওই যে 2-3 দিন খাবো, তারপরে আবার এরমই ফেলে দিতে হবে। তার থেকে একটু ঘরোয়া উপায়ে যদি কাশি কমানো যায়, একটু আদা চাটা খেতে, তাই চেষ্টা করছি। আর কালকে এই যে জামা কাপড় সব পরে গেছিলাম, মানে সোয়েটার ফোয়েটার, এখন তো এই শীতকালে না বস্তা এক একটা, মানে গায়ে দিতে গেলে একটা চুড়িদার পরবো, তার সাথে লেগিংস, তার মধ্যে একটা স্কার্ফ নিতে হবে কিংবা চাদর নিতে হবে, একটা সোয়েটার নিতে হবে। কালকে তো ওই বাড়িতে আমি সোয়েটার পরেও যাইনি, সকালবেলা শুধু একটা স্কার্ফও নিয়ে যাইনি, এমনি এই কুর্তিটা পরেই চলে গেছিলাম, স্কার্ফ একটা ব্যাগে নিয়ে গেছিলাম। এবার আসার সময় তো প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা লাগছে, তা আমার ওই সোয়েটারটা ওই বাড়িতে ছিল, ওখান থেকেই পরে চলে এসেছিলাম। ওটা মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আগের দিনকে, মা না কালকে যাবে একটু দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে, তো সেই ওখানে পড়ে যাবে, তার জন্য ওটা নিয়েছিল আমার কাছ থেকে। তো সেটা আবার কালকে আমি পরে চলে এসেছি। আজকে দেখি হয় তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়ে দেবো, নইলে আমি যদি বেরোই তাহলে মানে দিয়ে আসবো মাকে। আর ওই ঘরটা গুছিয়ে আসলাম, এই ঘরে বিছানা গুছাচ্ছি, দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যাডমিন্টন বের করেছে। আমি তাই ওকে বলছি তোর 1 তারিখ থেকে পরীক্ষা, যা আর তোর বই না পড়ে এইসব বের করেছিস কেন? তা ওই যে বইটা বিছানার পরে রাখাই রয়েছে, সাক্ষী গোপাল, এখন পড়তে বসবে। এই জামা কাপড় দিদির কাছ থেকে জামা কাপড় নিই, তাকে আনতে বলেছিলাম,
এবার তো পুজোর সময় একটাও বিছানার চাদর কিনিনি, আনতে বলে দিয়েছিলাম অনেক দিন। একটা এনেছিল, দুটো আনতে বলেছিলাম, একটা সাদার মধ্যে প্রিন্ট আর একটা নীল টিল সবুজ টবুজ এইসব হবে। লাল গোলাপি কমলা বাদে আনতে বলেছিলাম আগের সপ্তাহে, সে এনেছে দুটোই গোলাপি, একটা সাদার মধ্যে গোলাপি আর একটা টোটালি গোলাপি, তাই দুটোই ফেরত দিয়ে দিয়েছিলাম। এখন আবার পাল্টে দুটো নিয়ে এসছে এই সপ্তাহে। এই দুটো বেশ ভালো হয়েছে, আমার মনের মতো পছন্দ হয়েছে। একটা নীল আর সবুজ আছে, এটা একটা আকাশি কালারের মধ্যে, এটা সবুজ লেখা আছে, দুটো কালারই আনকমনের মধ্যে আছে। ওই এক কমলা লাল আর গোলাপি পেতে পেতে না আমার ভালো লাগছে না। এই যে একদম পড়ে গেল। এই যে এটা স্কাই কালারের মধ্যে আছে, এগুলো সব সেট, আমি সেটেরগুলোই কিনি। সেটের কিনলে কি হয়, বালিশের কভার, তারপরে কোল বালিশের কভার এগুলো পাওয়া যায়। এই যে কিন্তু আমার এই বালিশটার কভারটা দেখে মনে হচ্ছে একটু ছোট ছোট হতে পারে, কি জানি ছোট হবে কিনা। এই একটা সবুজটার কালারটা বেশি সুন্দর লাগছে। এই যে এটা বেড কভারটা, আর এর সেট, বালিশের সেট 3টে করে থাকে, মাথার বালিশ আর কোল বালিশ। কোন কালারটা বেশি ভালো লাগছে কমেন্টে জানিও, আমার তো এই সবুজটাই বেশি ভালো লাগছে এটার থেকে। জানিও কোনটা ভালো লাগছে, ঠিক আছে? চলো ফ্রন্ট ক্যামেরার থেকে ব্যাক ক্যামেরায় কালারগুলো বেশি ভালো আসে, দেখো ডিপ আসে। ফ্রন্ট ক্যামেরা কেমন একটু হালকা হয়ে যায়, কালারগুলো ফেড দেখায় আর কি। এই যে এটা হচ্ছে এখন আমার ব্রেকফাস্ট, ছেঁড়া পরোটা, পেটাই পরোটাও অনেকে বলে থাকে। ছেঁড়া পরোটা আর ঘুগনি দিয়ে আলু দিয়ে তরকারি, মটর দিয়ে, ঘুগনি ঠিক না, ওই মটর দিয়ে আলু দিয়ে তরকারি। এটাই ব্রেকফাস্ট করব, খেতে ইচ্ছা করছিল আমার, তাই বাবাকে দিয়ে এই পাড়ার দোকান থেকে আনালাম। ভালো লাগে আমার এমনি লুচির থেকে এই ছেঁড়া পরোটাটা খেতে বেশি ভালো লাগে। একদম খেয়ে যায়, খাই দিই নোংরা হবে না। এখন এই যে আমি রান্না বসিয়ে দিলাম, এদিকে ভাত বসিয়েছি আর এখানে শাক বসিয়েছি। চিমনিটা বন্ধ করে দিই, নইলে এত আওয়াজ আসে না, কথা শোনা যায় না। এটা হচ্ছে পালং শাক, পালং শাকের মধ্যে দিয়েছি শিম, বেগুন আর আলু আর কাঁচা লঙ্কা। একটু নামানোর আগে ধনেপাতা দেবো। মূলোটা না আমি অতটা একদমই পছন্দ করি না, ওই জন্য মূলো দিই না। সবাই দেয় শাকে মূলো, মানে পালং শাকে তো মূলো মাছ দেয়, কিন্তু আমার ওই মূলোর গন্ধ ভালো লাগে না, ওই জন্য দিই না। একটু ধনেপাতা দেবো আর বেশি করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ টমেটো কেটে রেখেছি। ডিম রান্না করব, আর এর মধ্যে আলু কাটা আছে, তো দুটো ডিম অমলেট করে করব, আর বাদ বাকিগুলো সেদ্ধ করে ঝোল করব। তোমার আধা ভাই আবার বলছে অমলেটের ঝোল খাবে, তাই শাকটা হয়েই এসছে প্রায়। ধনে পাতাটা একটুখানি ধুয়ে দিয়ে দিই। আজকের বড়িটা নেই, বড়িটা থাকলে ভালো হতো। পালং শাক একটু বড়ি দিয়ে রান্না করলে না ভালো লাগে খেতে। আমার বরের হচ্ছে এক এক সময় এক এক রকম বায়ে ওঠে। এখন কে বলেছে যে শাক খাওয়া ভালো, প্রত্যেকদিন শাক খেলে আর কি ভালো হয়, সে তো সবাই জানে, কিন্তু ওনার নতুন করে এইটা চাগান দিয়েছে, তাই প্রত্যেক দিন শাক নিয়ে আসবে, কোনো না কোনো দিন, মানে কোনো না কোনো শাক আনবেই। এই কয়েকদিন ধরে লাল শাকের ওই সবুজ শাক যেটা ডাঁটা শাক, ওইটা খাওয়া খুব ধুম উঠেছিল, তারপরে আসলো সর্ষে শাক, এখন আবার পালং শাক। অবশ্য পালং শাকটা আজকে আমি আনতে বলেছি, নইলে ওই সর্ষে শাক উঠিয়ে নিয়ে চলে আসতো। আমি বললাম প্রত্যেক দিন ওই সর্ষে শাক ভালো লাগে না, শাকের মধ্যে আমার পুঁই শাক আর পালং শাক এই দুটো শাকই বেশি ভালো লাগে, আর অন্য সব বাদ বাকি সব শাকের থেকে। তো আজকে আমার পছন্দ মতোই করলাম, কালকে আবার দেখি কি নিয়ে আসে। এখন না সবে পালং শাক উঠছে, তো একদম কচি কচি পাতা, সরু সরু, আর এরপরে যখন ডাঁটা সমেত পালং উঠবে সেগুলো খেতে আরও ভালো, কিন্তু সেগুলো না অনেকটা করে দেয়। এখন তো 10 টাকা একদম অল্প একটু আটি দিচ্ছে, আর পরে বড় আটি হয়ে যাবে যখন, 10 টাকাতে অনেক বড় আটি পাওয়া যাবে, কিন্তু সেই কড়াইতে আর আমি ধরাতে পারি না। আর আজকে তো এই ছোট্ট কড়াইতেও হয়ে গেল ওইটুকুনি শাক, মানে অল্প করেই ঠিক আছে, আমরা দুজন খাই তো, বাবাইও অবশ্য খায় এখন, মানে একবেলাই খাওয়া হয়, রাত্রেবেলা শাকটা খাওয়া উচিত না। এখানে দুটো ডিম একসাথে করে অমলেট করে নিলাম, পেঁয়াজ লঙ্কা দিয়ে
অমলেট করে নিয়ে মাঝখান থেকে ভেঙে নেব। এইভাবে করলে না অমলেটটা মোটাও হয়, টেস্টিও হয় আমার মনে হয় খেতে। আর ওই একটা একটা করে করলে না পরে একদম কেমন শুকিয়ে যায়, মানে ডিমটা কেমন চুপসে যায় না, ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাজে লাগে খেতে। এই যে এখানে ভাতটা হয়ে গেছে, গরম ভাত, শাক হয়ে গেছে। ডিমের ঝোলটা ভালো করে কষিয়ে নিলাম, ডিমের মশলাটা আর কি, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে করছি, মশলা আর কিছু দিয়ে নিই। আর এদিকে ডিম অমলেট করে নিয়েছি দুটো, আর 4টে ডিম ভাজা। এবার মানে সেদ্ধ করে ভাজা দিয়ে এবার জল দিয়ে দেবো, না এটা না পরে দিচ্ছি। আলু টালু একদম সেদ্ধ হয়ে গলে গেছে, জল দিয়ে একটু বেশি করে জল দিয়ে দিলাম, ফুটবে তো, ফুটে উঠলে ধনেপাতা দিয়ে নামাবো। এবার এটা ব্যাস, এখন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেল। আর দুপদে রান্না করেছি তো বেশি সময় লাগেওনি, কিন্তু আমার ওই যে সকালের দিকটা একটু এডিট করলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। এখন প্রায় 1:30 বাজে, 1:30 2টো বাজতে যায়। স্নানে যাব, গরম জল করতে আর কি, মানে গিজারের সুইচটা অন করে দিয়ে এসেছি। বাবাইয়েরও স্নান টান হয়ে গেছে আজকে, মানে 7 তাড়াতাড়ি করে নিয়েছে। ওকে তাও জিজ্ঞেস করলাম তুই ভাত খাবি কিনা, বললো না এখন খাবো না, তোমরা আসো তারপরে খাবো। তাই 3জনে মিলে একসাথেই খেয়েছিলাম দুপুরবেলা ভাত। তো আমি আবার লবণ চেখে দেখলাম, আমি না লবণ কম হয় না বেশি দিয়ে ফেলি, কমই হয় বেশিরভাগ। তা আবার দেখলাম লবণ কম, তাই আবার একটুখানি লবণ দিলাম। 2টো কাঁচা লঙ্কা রাখা ছিল বাটিতে, ভেবেছিলাম পরে দেবো, মানে বেশি ঝাল হয়ে গেলে বাবাই খেতে পারে না তো, আর পরে দিয়ে দিলে সেটা মানে ফাটিয়ে দিই না, আস্ত দিয়ে দিই। তোমাদের দাদাভাই আবার ঝাল ছাড়া খেতে পারে না, ওই লঙ্কাটা ডলে আবার ভাতের সাথে খেতে পারে। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন যাই স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিই, বিকেলে বেরোবো। গুড ইভিনিং, সন্ধ্যা 7:30 বাজে। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি, একটু বেরোবো, বাইরে কিছু খাওয়া দাওয়া করবো, আর চাটা খাবো বাইরের থেকে, বাবার দোকান থেকেও খেতে পারি। আর মাকে যাচ্ছি সোয়েটার দিতে, কালকে যেই ফুলাতা সোয়েটারটা আমি পরে চলে এসেছিলাম, এই যে এটাই মানে মার বাড়িতেই রাখা ছিল। তো কালকে মা যাবে একটুখানি দক্ষিণেশ্বরে পুজো দিতে। মা পুজো দেবে না, মা বান্ধবীদের সাথে একটা মাসির সাথে যাচ্ছে, ওরা পুজো দেবে, ওদের মানসিক পুজো, মা সাথে যাচ্ছে। তো ওই জন্য সোয়েটারটা পরে যাবে বলেছিল। তো আমি তো কালকে পরে চলে এসেছিলাম, যেহেতু কালকে আমি কিছু নিয়ে যাইনি গায়ে দেওয়ার গরমে একটা কিছু, এটা আবার দিতে যাব। মানে বাজার টাজার ঘুরে টুরে, মানে বাজারে কিছু কেনাকাটি নেই, জাস্ট একটু খাওয়া দাওয়া করবো বাইরে কিছু, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, তারপরে সোয়েটার দিয়ে থাকতেও পারি, রাতে আসতে পারি। রান্নাবান্না যদিও আমার করাই রয়েছে, বাড়ি এসেই খাবো, ওখানে খাওয়া দাওয়া করবো না, বাবাই যদি খেয়ে নেবে। আজকে অনেকদিন পরে এই কুর্তিটা পরলাম, চলো বেরিয়ে পড়ি। বাবার পড়া ছিল। এই জুতোটা বের করেছিস কেন? আরে কালো বুট জুতো, ইয়ে জুতোটা, পাংশু জুতোটা, আর হিল জুতোটা বের করেছে। মানে এই ছেলের দ্বারা কিচ্ছু হবে না, নেই জুতো। কোথায় গেল সে জুতো? ও পরে রয়েছে। যখন বেরিয়েছি স্কার্ফটা কানে জড়ায়নি, বাইরে যেই বেরোনোর পরে একটুখানি স্কুটিটা চলেছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে মনে হচ্ছে নাক দিয়ে জল, মুখ দিয়ে জল বেরোচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে ঠান্ডাতে। তারপরে আবার স্কার্ফটাকে ভালো করে কানে টানে জড়িয়ে নিলাম। এখন বাবার দোকানের দিকে যাচ্ছি, চাটা আর অন্য কোনো দোকান থেকে খেলাম না, দোকানে গিয়েই খাবো। তাই যে চলে এসেছি। আর মাকে না জানানো ছিল না যে আমি আসবো, ওই বাড়ি থেকে যখনই বেরোলাম তখনই ফোন করেছি। তা মা এখানে গেটে এসে চাটা খেয়ে আবার বাড়ি চলে গেছিলো, আবার ফোন করে ডেকে নিয়ে এসেছি হচ্ছে দোকানে, বাবার দোকানে। এসে আবার এখান থেকে ওপারে গেলাম, মানে এখানে লাইন আছে তো, লাইনের ওপারে গিয়ে ওখান থেকে মোমো নিলাম, মোমো খাবো। তার আগে ফুচকা খেয়ে এসেছি, ফুচকা টুচকা খেয়ে বাবাই আবার ওর ছোটো মামির সাথে দেখা হয়েছিল, মানে মিষ্টির সাথে, ওদের দোকানে গিয়ে আবার ক্যাডবেরি আইসক্রিম এসব খেয়ে আসলো। আবার এই পাশে এসে বললো গরম রসগোল্লা খাবে, আর আমি একটু জিলিপি নেব, তো ওদের দুজনকে গরম রসগোল্লা কিনে দিলাম, আর আমি জিলিপি নিয়ে বাড়ি গিয়ে খাবো। ফুচকা খেয়ে আর মোমো খেয়ে ঝাল লেগে গেছে।
ফুচকাটা আমি খেতাম না, ওই বাবার দোকানে গেছি, মিষ্টির সাথে দেখা হয়ে গেল, এবার ও জোর করে সেই ফুচকা খাওয়াতে নিয়ে গেছে। আর কি করবো, ওর কথা রাখতে অল্প করে 10 টাকার ফুচকা খেলাম, তাও টক জলটা খেয়েছি না, এখনো নাক সুরসুর করছে আমার। এখন এই যে বাড়িতে এসে এই কম্বলের তলায় ঢুকে পড়েছি, কি ঠান্ডা লাগছে, পায়ে মোজা পরিনি তো, বাইরের থেকে আসলাম, খুব শীত লাগছে, ঘরে খানিকক্ষণ বসলে আবার গরম লাগছে। আর একটু জিলিপি কিনে নিয়ে আসলাম, এখন জিলিপিটা খাবো। ফুচকা খেয়ে আর মোমো খেয়ে ঝাল লাগছে, আমার ফুচকা খেয়ে ঝাল লাগেনি, মোমো খাওয়ার সময় গরম স্যুপ খেতে গিয়ে আমার জিভ পুড়ে গেছে। এখন একটু মিষ্টি খাই, তাহলে ঠিকঠাক লাগবে মুখটা।